মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ভবিষ্যত্তর পুরাণে উল্লেখিত রয়েছে, খুব সুন্দরভাবে তার বর্ণনা। আমি সেই বর্ণনা আপনাদেরকে শোনাবো। তো ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর নামকরণ করা হয়েছে কি জানেন তো? শর্তিলা একাদশী নামে। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই শর্তিলা একাদশী ব্রত। কেন জানেন? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নারদ মুনিকে এর গুরুত্ব বলেছেন। আর সেই নারদ মুনিকে যে কথা বলেছেন, আবার যুধিষ্ঠির মহারাজকে সেই প্রসঙ্গ শ্রবণ করিয়েছেন। তো সেই প্রসঙ্গ আমরাও শ্রবণ করব। শুধু তাই নয়, এই একাদশীতে তিল দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এই একাদশীতে যদি কেউ দান করে, ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে যদি কেউ দান করে, ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করলে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এত এত সুন্দর সুন্দর মাহাত্ম্য রয়েছে এই একাদশীতে। আর এই একাদশীতে আরেকটি খুব সুন্দর প্রসঙ্গ আমরা শুনবো, যে দালব্য নামক ঋষির নাম শুনেছেন আপনারা? সেই দালব্য ঋষি পুলস্ত্য মুনিকে এই একাদশী সম্বন্ধে প্রশ্ন করেছেন, বিশেষ প্রশ্ন। সেটা আমরা সেই মকর রাশি থেকে শুরু করে 6 মাস উত্তরায়ণ চলে। অর্থাৎ এই যে মাঘ মাসে মকর রাশি, তারপরের মাস আসছে ফাল্গুন মাস, ফাল্গুন মাস হচ্ছে কুম্ভ রাশি, চৈত্র মাসে মীন রাশি, তারপরে বৈশাখ মাস আসবে মেষ রাশি, তারপরে জ্যৈষ্ঠ মাস বৃষ রাশি। তো এইরকম পরপর রাশি আসতে থাকে। প্রত্যেক মাসের সংযোগে এক একটা রাশি আমরা দেখতে পাই। তো এইরকম 12 মাসে 12টা রাশি রয়েছে। তো এই যে যখন মকর রাশি মাঘ মাসে, মকর রাশি থেকে, মকর রাশি স্থিতে, এই মকর রাশি থেকে আমরা দেখতে পাই উত্তরায়ণ শুরু হয়, 6 মাস চলবে। তারপর আবার সেটা 6 মাস পরে আবার দক্ষিণায়ন শুরু হয়ে যাবে। এটা বিশেষ কেন? তার কারণ হচ্ছে এই বিশেষ তিথি থেকে সুন্দর সুন্দর তীর্থযাত্রা, স্নান আদি হয়ে থাকে। ঠিক আছে, যারা পারছেন এই গঙ্গাসাগরে গেছেন, স্নান করেছেন নিশ্চয়ই, বা যারা চেষ্টা করবেন কুম্ভে যেতে পারেন, অবশ্যই কুম্ভে যাবেন, গিয়ে অন্তত কুম্ভে স্নান করে আসবেন। শাস্ত্রে এরকম বলা হয়েছে খুব সুন্দর, যে তত্র স্নাতা, অর্থাৎ সেই মহাকুম্ভে যদি কেউ স্নান করে, মহাশ্রাদ্ধ ইয়াহ পুণ্যাম প্রয়াতা জানাহা, তার থেকে আর পুণ্য হয় না যদি ওখানে কেউ শ্রাদ্ধ করে, সেখানে স্নান করে। সর্ব পাপানি বিনির্মুক্ত কুম্ভে তীর্থে চ মোক্ষদা, অর্থাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে সে, এবং মোক্ষদা, মুক্তি লাভ করতে পারবে এখানে স্নান করার মাধ্যমে। তাই মাঘ মাসে এই দিনে আমরা দেখতে পাচ্ছি আসছে এই মকর সংক্রান্তি, আদার্স কত সুন্দর সুন্দর তিথি, মুড়ি অমাবস্যা, এবং সমস্ত কিছুর মধ্যে যে একাদশী, গুরুত্বপূর্ণ একটা দিন। তাই বলা হচ্ছে এই মাঘ মাসে সকাল সকাল স্নান করা অত্যন্ত জরুরি। যারা করেন নাই, মাঘ মাসটা স্নানের জন্য অত্যন্ত বিখ্যাত, এটাও জেনে রাখবেন। বিশেষ করে প্রাতঃ স্নানের জন্য মন্ত্র রয়েছে, আপনাদেরকে সেই মন্ত্র বলছি। সেই মন্ত্রটা আপনারা বলে সংকল্প করতে পারেন। সকালে যখন প্রাতঃ স্নান করতে যাবেন, তখন হাত জোড়ো করে এই মন্ত্রটা বলতে পারেন। মকরস্থ রবৌ মাঘে গোবিন্দার্চ্যুত মাধব, স্নানে নানে নমে দেব, যথাত্যক্ত ফলোদ্ভব। হে অচ্যুত, হে গোবিন্দ, হে মাধব, আমি মাঘ মাসে মকর রাশি স্থিত দিবাকরে স্নান করছি। হে প্রভু, আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন। তাহলে বুঝতে পারছেন এই মাঘ মাসে সকালে স্নানের অধিক গুরুত্ব। সেইভাবে সংকল্প করে আপনি স্নান করতে পারেন। তাই মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশীর গুরুত্বটা কত হতে পারে আপনারা বুঝতে পারছেন? অধিক গুরুত্ব, অধিক গুরুত্ব, অধিক গুরুত্ব রয়েছে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আগের একাদশীর ভিডিওতে, যে প্রভু, আমাদের এই যে একাদশী ব্রত যেন মনে হয় ঘন ঘন আসে, আর মনে হয় এই একাদশীর দিনে বেশি খিদা পায়। একজন মাতাজি প্রশ্ন লিখে পাঠিয়েছেন। তো দেখুন, সেই মাতাজির নাম হচ্ছে মমতা আদক। সেই মমতা আদক মাতাজি
খুব সুন্দর এই প্রশ্নটা পাঠিয়েছেন, আমার ভালো লাগলো আপনার প্রশ্ন শুনে। আর ভালো লাগছে সবচেয়ে কি জানেন, আপনারা যে এত নিষ্ঠাপূর্ণভাবে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করছেন, এটা দেখে আমার সবচেয়ে ভালো লাগছে। আর আপনারা প্রত্যেক একাদশী এত নিষ্ঠাপূর্বক পালন করেন, শ্রবণ কীর্তন করছেন আপনারা, আপনাদের কমেন্ট এবং আপনাদের এই যে এত সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা পাঠান, দেখে আমার আনন্দ লাগে। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কি বলুন তো, দেখুন একাদশীর দিনে বিশেষ খিদে লাগার কারণ কি? হ্যাঁ, ওই দিনে আমরা সমস্ত কিছু ভাত চাল ডাল ভুট্টা গম এগুলো থেকে দূরে থাকি, তো আর খিদা লাগে। তবে একটা জিনিস বলবো, দেখুন সারাদিন ব্যস্ত থাকার চেষ্টা করবেন কৃষ্ণ নামে, ভাগবত কথা শ্রবণ কীর্তনে, দেখবেন কখন কেটে গেছে আপনি বুঝতেই পারবেন না। বুঝতে পারছেন? এটা করতে হবে। আর একাদশী তিথি ঘন ঘন আসে না, এটা মনে হতে পারে আমাদের ঘন ঘন আসে, কিন্তু এটা 15 দিনে একবার আসে। ঠিক আছে? তাই সকলকে আমি বলবো, যারা যারা এই প্রশ্ন পাঠাচ্ছেন পাঠান, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে? আরো একজন আমাকে প্রশ্ন পাঠিয়েছেন, ওটা ব্যাঙ্গালোর থেকে যত সম্ভব, যে লিখে পাঠিয়েছেন, প্রভু একাদশীর দিনে আমাকে ব্যবসার কাজের জন্য বাইরে যেতে হয়, আর একাদশীতে বিশেষ সময় আমি অতিবাহিত করতে পারি না, কি করব? তো দেখুন, ব্যবসার কাজের জন্য যদি যেতে হয় যান, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব ভগবানকে স্মরণ করা যায়, ওই দিনের নিষ্ঠা করে একাদশীটা পালন করা যায়, এটাই মেন চেষ্টা। ব্যবসাতে যাওয়ার আগে খেয়ে যান একাদশীর প্রসাদ, আবার ব্যবসা থেকে করে এসে আপনারা প্রসাদ খান একাদশীর। ঠিক আছে? এইভাবে করুন। মুখ্য জিনিস হচ্ছে যেন একাদশীটা ভঙ্গ না হয়। অনেকে বলে যে একাদশী করবো, যদি ছেড়ে যায়। আর ছাড়ার কথা দূরে রাখুন, করতে তো শুরু করুন, নির্দ্বিধায় করুন। অনেকে বলে বাচ্চা আছে কি করে করব। আরে বাচ্চা আছে কি আছে, যদি আপনাকে এক্ষুনি বলতো 20 লক্ষ টাকা পুরস্কার আছে, 1 মাস যদি অন্ন খেয়ে না থাকেন, কি হবে বলুন? 20 লক্ষ টাকা নেওয়ার জন্য সেটা কোনোভাবেই প্রয়াস শুরু করে দিই আমরা। তো ভগবানকে প্রাপ্ত হতে পারবো, তার জন্য একাদশী ব্রত কেন করব না, তাই না? তাই প্রত্যেকে নিষ্ঠাপূর্বক করুন। বিশেষ করে এই যে ভবিষ্যোত্তর পুরাণের উক্তি, যে শর্তিলা একাদশী, অবশ্যই নিয়ম মতো পালন করুন। ঠিক আছে? এই একাদশী পালন হবে কিন্তু 25শে জানুয়ারি, কিন্তু এই একাদশী পালন হবে। বারটা পড়েছে হচ্ছে শনিবার। এই শনিবার 25শে জানুয়ারি 11ই মাঘ এই একাদশী পালন হবে। মনে রাখুন, লিখে রাখুন সব জায়গায়। তো আসুন আমরা এই একাদশীর গুরুত্ব এবং মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। দেখুন, একাদশীর গুরুত্ব শাস্ত্রে এইরকমই দেওয়া হয়েছে যে একাদশী ব্রত সমান না পুণ্যং ব্রত অন্যধা, যে একাদশীর মতো পুণ্য ব্রত আর অন্য কোনো ব্রত হয় না, এত পুণ্যপ্রদা ব্রত। ঠিক আছে? তো এই ব্রত করুন নিষ্ঠাপূর্বক। কিভাবে করবেন? হ্যাঁ, আগের দিনে নিরামিষটা খাবেন কিন্তু যারা আমিষ খান, আর পরের দিনে যারা আমিষ খান আমিষ ছেড়ে দেবেন। আর হ্যাঁ, কিভাবে করবেন? যারা আমিষ খান আগের দিনে কিন্তু নিরামিষ খাবেন অবশ্যই, আর দ্বাদশীর দিনে অবশ্যই নিরামিষ খাবেন, অর্থাৎ শনিবার একাদশী, শুক্রবার আর রবিবার অবশ্যই কিন্তু নিরামিষ গ্রহণ করবেন। ঠিক আছে? আর একাদশীর দিনে চা পান বিড়ি সিগারেট গাঁজা যে যা পান করেন সেগুলো কিন্তু খাবেন না, পাপ কর্ম করবেন না, কেন যেখানে পাপ সেখানে ধর্ম থাকে না, এটা মনে রাখবেন। ঠিক আছে? তো এইগুলো করবেন। একাদশীর আগের দিন একটু ভালো করে দাঁত মেজে নেন, তাড়াতাড়ি শুয়ে পড়ুন, সহজ পাচ্য খাবার গ্রহণ করুন আগের দিনে, যাতে হজম হয়ে যায়, পরের দিনে শরীর খারাপ আদি কিছু যেন না হয়। আর একাদশীর দিন সকাল সকাল উঠুন, সকাল সকাল উঠে হাত জুড়ো করে ভগবান কাছে প্রার্থনা করুন যে আমি এই একাদশী ব্রত যেন নিষ্ঠাপূর্ণভাবে করতে পারি। এই একাদশী ব্রত আপনি পালন করার মাধ্যমে আপনার যত পূর্বপুরুষরা রয়েছে তাদের উদ্দেশ্য আপনি অর্পণ করতে পারেন। ভগবানের কাছে প্রার্থনা করুন যেন ভালো করে যে পালনটা যেন ভালো করে করতে পারি। দ্বাদশীর দিনে ভগবানকে প্রার্থনা করবেন, কারোর উদ্দেশ্য যদি নিবেদন থাকে যে এনার উদ্দেশ্যে আমি এই ব্রতটা অর্পণ করলাম। ঠিক আছে? আর একাদশীর দিনে সকাল সকাল ভগবানকে একটু সেবা পূজা করুন,
ভালো ফলমূল বাইরে থেকে নিয়ে আসুন কিনে, বাড়িতে ভগবানকে অর্পণ করুন। একটু ফুল, একটু চন্দন, হ্যাঁ, তুলসীর পাতা ভগবানের চরণে দিন, দিয়ে প্রণাম করুন। ওই দিনে চেষ্টা করবেন কাছে গঙ্গা থাকলে গঙ্গায় স্নান করতে। আর সকালবেলা প্রাতঃ স্নান কিন্তু অবশ্যই করবেন, মাঘ মাস যেহেতু। ঠিক আছে, একাদশীর দিনটা অন্তত তো করুন। আর যে সংকল্প মন্ত্র বললাম এটা বলতে পারেন। ঠিক আছে, কেমন? আর বিশেষ করে হচ্ছে ভাগবত কথা, হরি কথা যেখানে হচ্ছে ওই দিনে শ্রবণ কীর্তন করুন। যদি না পারেন, আমাদের অনলাইনে ভাগবতের ক্লাস হয়, আপনারা আসুন, অনলাইনে শুনুন ঘরে বসে, এটাও করতে পারেন। আর ওই দিনে চেষ্টা করবেন মিথ্যা কথা না বলতে, প্রজল্প না করতে। ঠিক আছে, আর চেষ্টা করবেন সাধু সেবা করতে ওই দিনে এবং দ্বাদশীর দিনে। মনে থাকবে তো? পরের দিনে দ্বাদশীর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে সময় মতো পারণ করবেন। পারণের সময় আমরা বলে দেব ভিডিওতে। সময় মতো আপনি যেখানে অবস্থান করছেন সেই জায়গা অনুসারে পারণের সময় হবে, সেইভাবে আপনি পালন করবেন কিন্তু। ঠিক আছে, সেই সময় লাস্টে যে যেখানে অবস্থান করছেন সেই সময়গুলি আমরা বলে দেব সব ভিডিওর লাস্টে। ঠিক আছে, এইভাবে পালন করবেন। আর এই একাদশীর মাহাত্ম্য বিরাট শাস্ত্রে বর্ণনা রয়েছে এই শর্তিলা একাদশী। তা আসুন আমরা সংক্ষেপে এই একাদশীর যে মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে রয়েছে আমরা শ্রবণ করি। শর্তিলা একাদশী, এই শর্তিলা একাদশীর কথা ভবিষ্যৎতর পুরাণে উল্লেখিত রয়েছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশী শাস্ত্রে ভবিষ্যৎতর পুরাণে শর্তিলা একাদশী নামে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ একবার বললেন কৃষ্ণকে, কৃষ্ণ এই মাঘ মাসের যে একাদশী সেই তিথির নাম কি, বা এই তিথির বিধি কি, তার ফল কি? তখন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে হে রাজন, এই শর্তিলা একাদশী সারা জগতে বিখ্যাত, বিদিত এক একাদশী, তাই সেই সম্বন্ধে তোমাকে আমি বলবো। এক সময় এই দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস থেকে জিজ্ঞাসা করেছিলেন যে এই জগতের জীব কিভাবে উদ্ধার হবে, তার যারা অন্যের সম্পদ হরণ করে নরকে গমন করে তারা কিভাবে উদ্ধার হবে, এই নরক থেকে তারা যাতে রক্ষা পায় সেই উপায় কিছু বা উপদেশ কিছু আমাকে বলুন। সঙ্গে সঙ্গে ঋষি পুলস্ত এই দালব্য ঋষিকে বললেন যে মহাভাগ, তুমি একটি গোপনীয় এবং উত্তম প্রশ্ন আমাদেরকে উত্থাপন করেছ। তুমি জানো এই মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পরে যদি ভগবান কৃষ্ণের কেউ পূজা করে এবং ভগবানকে স্মরণ করে এবং হোম আদি করে এবং চন্দন অগরু কর্পূর এবং শর্করা আদি নৈবেদ্য দিয়ে ভগবানকে পূজা করে, নিবেদন করে, এছাড়াও কুষ্মাণ্ড নারকেল এবং ঘি আদি দিয়ে ভগবানকে অর্ঘ্য নিবেদন করে, এবং কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তমগতি নাঙ্গতির ভব এই মন্ত্র যদি ভগবানের সামনে হাত জোড়ো করে বলে, এই মন্ত্রটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই এই মন্ত্রটা হাত জোড়ো করে 3 বার এই একাদশীর দিনে কৃষ্ণের সামনে বলবেন বলে, এবং ব্রাহ্মণকে যদি কেউ কলসপূর্ণ ছত্র বস্ত্র পাদুকা গাভী এবং এই শর্তিলা একাদশীর দিনের বিশেষত্ব তিল যদি কেউ দান করে, তাহলে সেই দানাদি কার্যে ফলে তার কি হয় জানেন, সে উন্নত লোক লাভ করে। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। মানে ওই দিনে কেউ যদি সমস্ত দানের সঙ্গে তিল নেয়, ওই তিল চাষ করে যত তিল উৎপন্ন হবে যে দান করছে ততদিন সে স্বর্গলোকে আনন্দ লাভ করবে। হে দ্বিজোত্তম, তখন বলছেন হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল যদি কেউ সমস্ত কিছুর সঙ্গে দান করে তাহলে জানো কি হবে, সেই যে তিল থেকে যত তিল উৎপন্ন হবে চাষ করার ফলে তত জন্ম সে স্বর্গে বাস করতে পারবে। বুঝতে পারছেন কত মানে গুরুত্ব এই একাদশী। তারপরে তিল মিশে যদি স্নান করে, তিল ভোজন করে, তিল দান করে, বিশেষ করে
সর্বপ্রকার পাপ বিনষ্ট হয়ে যায়। এই 6 প্রকার কার্যের কথা বলছে। তিল খায়, তিল দিয়ে স্নান করে, তিল শরীরে ধারণ করে, জলে মিশিয়ে তর্পণ করে, তিল দান করে, এই প্রকার ব্যক্তিরা সর্ব পাপ থেকে বিনষ্ট হয়ে যায়। তাই এই একাদশীর বিশেষত্ব হচ্ছে শট তিল একাদশী নামে শাস্ত্রের খ্যাতি অর্জন করেছে। তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, হে যুধিষ্ঠির, এক সময় এই নারদ শট তিল একাদশী সম্বন্ধে আমাকে জানতে চেয়েছিল, আর সেই কাহিনী আমি বলেছিলাম। সেই নারদ মুনিকে যে কাহিনী বলেছিলাম এখন তুমি আমার থেকে শ্রবণ করো, তোমাকে আমি বর্ণনা করছি। পূর্বে মর্তলোকে একজন ব্রাহ্মণী বাস করতেন, আর সেই ব্রাহ্মণী প্রত্যহ ব্রত আচরণ করতেন, নিষ্ঠাপরায়ণ ছিলেন, দেব পূজা করতেন, উপবাস করতেন। আর এই ধরনের ব্রত আদি করার ফলে তার শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেছিল। হ্যাঁ, আর সেই ব্রাহ্মণী ব্রাহ্মণদের কুমারীদের ভক্তি ভরে দান দিত, কিন্তু কখনো টাকা পয়সা দান করেনি, কখনো কাউকে বাড়িতে ডেকে অন্ন ভোজন করাননি। ওই মনে মনে দান করতো, আর কিছু হয়তো ছোটখাটো বিষয় রাস্তায় দিয়ে দিত, দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে দান এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করায়নি। এইভাবে বহুদিন অতিক্রান্ত হতে শুরু করলো, তার শরীরও ক্ষীণ হয়ে যাচ্ছে ব্রত আদি করার মাধ্যমে। তা একদিন আমি কি করলাম, এক ব্রাহ্মণের বেশ ধরে তার কাছে গেলাম এবং একটা তামার পাত্র হাতে নিয়ে গিয়ে তার কাছে ভিক্ষা চাইলাম। সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণী দেখছে যে একজন ব্রাহ্মণ এসছে, দেখার সাথে সাথে সে আমাকে জিজ্ঞাসা করলেন, এ ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তা আমাকে বলো। সঙ্গে সঙ্গে আমি কি বলেছিলাম জানো যুধিষ্ঠির? যে আমি বলেছি, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। আর সাথে সাথে সেই ব্রাহ্মণী কি হলো, ক্রুদ্ধ হয়ে গেল, ক্রুদ্ধ হয়ে রেগে গেল, আর সঙ্গে সঙ্গে আমার পাত্রে একটা মাটির ঢেলা দিয়ে দিল। তারপরে আমি সেখান থেকে চলে গেলাম। কিন্তু কালক্রমে বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গেল। মাটির ঢালা দানের জন্য এরকম মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, স্বর্গে গিয়ে একটা গৃহ প্রাপ্ত হয়েছে। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন এবং উপবাসনের মাধ্যমে ভগবানের আরাধনা করলাম, কিন্তু হে ভগবান, আমার গৃহে হে জনার্দন কিছুই নেই কেন? তো নারদকে বলছেন ভগবান, হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। একটা উপায় আছে, এই দরজা বন্ধ করে বসে থাকো, আর তুমি যেই স্বর্গলোকে এসছো, তোমাকে দেখার জন্য সশরীরে এই দেবতাদের পত্নীরা আসবে, কিন্তু তুমি দরজা কিন্তু খুলবে না। উপায়টা শুনে রাখো, দরজা খোলা যাবে না। আর যখন তারা আসবে তখন বলবে তাদের কাছে যে আপনারা যে শর্তিলা ব্রত করেছেন একাদশী, সেই শর্তিলা ব্রতের পূর্ণ ফল আমাদের প্রদান করুন। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয়, তাহলেই দরজা কিন্তু খুলবে। তো সঙ্গে সঙ্গে দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্তিরা ব্রতর ফল পাওয়ার সাথে সাথেই, শর্তিলা একাদশীর ব্রতর ফল পেলেই তবে যে দরজা খুলবে, তারা যখন শ্রবণ করলো দেবপত্নীরা, তখন সেই দেবপত্নীরা সেই ব্রাহ্মণী যিনি স্বর্গে ছিলেন দরজা বন্ধ করে বসে, তাকে সেই পূর্ণ ফল প্রদান করলেন। এবং পূর্ণ ফল প্রদান করলে ব্রাহ্মণীর দিব্য কান্তি ব্রাহ্মণীর দিব্য কান্তি বিশিষ্টা হলো, তাকে দর্শন যেই করলেন সবাই বিস্মিতা হয়ে গেলেন। তখন ভগবান বলছেন, হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, এবং নিজের সাধ্য মতো যতটা ক্ষমতা রয়েছে দান করা দরকার। তিল বস্ত্র অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে যদি কেউ তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। তাহলে একটা কত সুন্দর শিক্ষা। ব্রাহ্মণী দান করতেন, কিন্তু দান অনেক প্রকারের রয়েছে, সত্যগুণের দান, রাজসিক দান, তামসিক দান। নিশ্চয়ই তার দানটা সাত্বিক গুণে ছিল না। ভগবান পরীক্ষা করলেন এবং পরীক্ষার সাথে সাথে সে ভগবানকে মাটির ঢালা দিয়ে দিলেন, এবং তার ফলাফল যেহেতু করতেন দান, তার ফলাফলে সে পূর্ণ প্রভাবে গেলেন স্বর্গলোকে। কিন্তু স্বর্গলোকে গেলে কি হবে?
ঘর রয়েছে কিন্তু ঘরের মধ্যে খাওয়া দাওয়া ঐশ্বর্য কিছুই নেই। কিভাবে প্রাপ্ত হবে, কি উপায় নির্বাপন করতে হবে, সেই উপায় ভগবান জানালেন। ভগবান জানানোর সাথে সাথে দরজা বন্ধ করে দেবপত্নীদের দর্শন করলো এবং দেবপত্নীদের কাছে প্রার্থনা করায় তারা কি করলেন, এই একাদশী শর্তিল একাদশীর ফল অর্পণ করার সাথে সাথে সমস্ত কিছু সে প্রাপ্ত হতে শুরু করলো। তাই তো বলা হচ্ছে এই শারীরিক কষ্ট, দুর্ভাগ্য, হ্যাঁ, যা যা কিছু রয়েছে সব চলে যাবে, সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো যদি এই একাদশী ব্রতটা করি। বুঝলেন, এই এত গুরুত্বপূর্ণ এই শর্তিল একাদশী ব্রত। তাই সকলকে আমি অনুরোধ করছি আপনারা এই একাদশী ব্রতটা করুন। যারা এখনো শুরু করেননি এখান থেকেই শুরু করুন, ঠিক আছে? কারণ এর মতো একাদশী তিথি আর হয় না। আবার বিশেষ করে এই বছর কুম্ভ মেলা, পূর্ণ কুম্ভ 144 বছর পরে, আবার এই মাঘ মাস কৃষ্ণপক্ষের একাদশী, ঠিক আছে? কেউ কিন্তু ভুলে যাবেন না। এই একাদশীর পালন সম্বন্ধে আমরা বলবো। এই একাদশী পালন হবে 25শে জানুয়ারি শনিবার দিন, ঠিক আছে? মনে রাখবেন, সবাই করুন। আর যারা যারা করছে না আপনার বন্ধু বান্ধব সকলকে বলুন। আর এই একাদশী যদি তারাও পালন করতে শুরু করে, আপনার মহাকল্যাণ সাধিত হবে আপনার জীবনে, ঠিক আছে? আপনাদের সকলকে অনুরোধ করলাম আপনারা আরো বিশেষ করে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে আরো অনেকেই একাদশী ব্রতর গুরুত্ব বুঝে তারা একাদশী করতে পারে। কেমন? আর আমাদের বিভিন্ন ক্লাস চলছে, ভাগবত আদি বিভিন্ন কোর্স টাইপ ক্লাস। আপনারা বিনামূল্যে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে নিচের নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন, ঠিক আছে? আসুন আপনাদের পালনের সময় জানাই। পালন হবে 25শে জানুয়ারি শনিবার শর্তিলা একাদশী। 26শে জানুয়ারি পালন মায়াপুরে যারা আছেন 6টা 18 থেকে 9টা 58-র মধ্যে, বাংলাদেশ ঢাকা 6টা 41 থেকে 10টা 21, চট্টগ্রাম 6টা 33 থেকে 10টা 15, ইম্ফল 5টা 58 থেকে 9টা 37, গুয়াহাটি আসাম 6টা 9 থেকে 9টা 47, কলকাতা 6টা 17 থেকে 9টা 58, ভুবনেশ্বর উড়িষ্যা 6টা 24 থেকে 10টা 7, পাটনা 6টা 35 থেকে 10টা 13, কাঠমান্ডু 6টা 53 থেকে 10টা 24, চেন্নাই 6টা 35 থেকে 10টা 26, নাগপুর 6টা 52 থেকে 10টা 34, বৃন্দাবন 7টা 4 থেকে 10টা 44, নিউ দিল্লি 7টা 12 থেকে 10টা 46, হায়দ্রাবাদ 6টা 49 থেকে 10টা 35, ত্রিবান্ধম 6টা 42 থেকে 10টা 37, কলম্বো 6টা 28 থেকে 10টা 25, ব্যাঙ্গালোর 6টা 46 থেকে 10টা 35, মুম্বাই 7টা 14 থেকে 10টা 58, আহমেদাবাদ 7টা 21 থেকে 11টা 1, উধামপুর কাশ্মীর 7টা 28 থেকে 10টা 57, মালয়েশিয়া 7টা 27 থেকে 11টা 26, সৌদি আরব 6টা 37 থেকে 10টা 12, দোহা 6টা 19 থেকে 9টা 57, বাহরাইন 6টা 25 থেকে 10টা 2, দুবাই 7টা 4 থেকে 10টা 43, পাকিস্তান 7টা 8 থেকে 10টা 36, ওমান 6টা 52 থেকে 10টা 32। হরে কৃষ্ণ। এই হচ্ছে একাদশী পালনের তারিখ আপনাদের জানানো হলো। যে সময় যে যেখানে উপস্থিত রয়েছেন সেই স্থান অনুসারে সময় অনুসারে পালন করবেন কিন্তু।